সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এ সায়েন্স স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর আরেকটি মডেলের 1, 2, 3 নম্বর প্রশ্নের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখানে 1 নম্বরে দেওয়া আছে 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে 20 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে আমরা এভাবে হিসাব করতে পারি যে আমরা জানি যে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1 এগুলা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। তার মধ্যে এই 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, আবার 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা, এভাবে 21 থেকে 30 পর্যন্ত আছে 2টা, 31 থেকে 40 পর্যন্ত আছে 2টা, এভাবে সংখ্যাগুলো আছে। তো আমাদের যেহেতু বলছে যে 20 থেকে 40, তাহলে 20 থেকে 40 এই 2টা ঘরের মধ্যে হয়। তাহলে 2টা ঘরের মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, তো উত্তর হবে 4। এরপরে 8টি ডিমের দাম 72 টাকা। আমরা এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন হবে? এটাকে আমরা ছোট করে সমাধান করতে পারি। 8টি ডিমের দাম 72 টাকা, একটি ডিমের দাম বের করতে হবে এখান থেকে 9 টাকা। তাহলে 15টি ডিমের দাম কত? 9 গুণ 15 সমান 135 টাকা। 135 হবে এটা উত্তর। এরপরে 3 নম্বরে 15/3 বিয়োগ চ সমান 5 হলে চ সমান কত? এটাও ছোট্ট করে সমাধান, যে 15/3 বিয়োগ হচ্ছে চ সমান 5। তো এই ব্র্যাকেটের কাজ, প্রথম বন্ধনীর কাজ আগে 15-3 দিয়ে ভাগ দিলে 5, বিয়োগ হচ্ছে চ সমান 5। আর এখানে বিয়োগ চ থাকে, 5 এর পাশে যে বিয়োগ হয়, বিয়োগ বিয়োগ 0, তাহলে চ সমান 0। 4 নম্বরে কোনটি মিশ্র ভগ্নাংশের রূপান্তর? অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উপরেরটা বড় হলে নিচেরটা ছোট হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, এবং অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের পুরা দৈর্ঘ্য হচ্ছে পরিধি, বাইরের যে পরিমাপটা ওইটা পরিধি। 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। কম্পিউটারে কয়টি মূল অংশ? কম্পিউটারে 4টি মূল অংশ। এরপর একটা গুণক আছে যে 17 গুণ 0.17 গুণ 0.1 গুণ 0.001 গুণ হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য। তাহলে আমরা আগে দশমিকের হিসাবটা করি, যে 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর পরে দশমিক হবে। এবং 6 আমরা যদি 1-এর পরে 6টা শূন্য দ্বারা গুণ করি তাহলে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে 17। এখানে এরকম 17। তারপরে 9 নম্বরে বলছে 50901 এর গড় কত? তো আমরা এই সবটি যোগ করব এবং যে কটা সংখ্যা আছে অত দিয়ে ভাগ করব। তাহলে সংখ্যা আছে এখানে 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ করব। তাহলে 9 রেখে 10 আর 5 15, 15 যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে হয় 3, 3 হবে এটার উত্তর। আবার 60 টাকার 25%, 60-এর 25% মানে নিচে 100, তো এটা কাটাকাটি করে যায়। 5 5 25, 5 2 10, 2 দিয়ে এবার 3, 3 5 কত 15, 15 হবে এটার উত্তর। এবার 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। নিঃশেষে বিভাজ্য হলে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাজ্য ভাগ ভাজক। তাহলে এখানে অ্যান্সারটা হবে ভাজ্য। সংখ্যার প্রতীক কয়টি? সংখ্যার প্রতীক 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5 এবং 9 পর্যন্ত 10টি। গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের অপর নাম উৎপাদক, বা উৎপাদকের অপর নাম গুণনীয়ক, এটা মনে রাখতে হবে। এবার 4 নম্বর, 19-রে 0.014 দ্বারা গুণ, অর্থাৎ 19 গুণ 0.014, গুণ 19 দ্বারা 14 গুণ করলে হয় 266। কয় ঘর পর দশমিক? 1, 2, 3, 1, 2, 3, এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে, অর্থাৎ 0.266, এটার উত্তর। 2009 সালটি ড্যাশ দিনে শেষ হয়েছিল। 2009 সালটি যেহেতু 4 দ্বারা ভাগ যায় না,
তাহলে সাতটি হবে অধিবর্ষ 9। তাহলে অধিবর্ষ 9 হলে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে হলে ওই বছর 365 দিনে শেষ হবে। যদি ফেব্রুয়ারি মাস এটা অধিবর্ষ হইতো তাহলে ফেব্রুয়ারি মাস একদিনে বাড়তো, একদিন বাড়লে 366 দিনে শেষ হইতো আর কি। 2 লিটার সমান সমান কত ঘন ড্যাশ ঘন সেন্টিমিটার? 2000 ঘন সেন্টিমিটার। আর 200 টাকার 49%, অর্থাৎ 200 এর 49% মানে 100। এটা কাটলে 2 থাকে, 49 মানে 98 টাকা। এখানে উত্তর হবে 98 টাকা। এবার 8 নম্বর, একটি রম্বসের একটি কোণ 81 ডিগ্রি হলে তার বিপরীত কোণ 81 ডিগ্রি হবে। ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র। ইলেকট্রনিক যন্ত্র। 9 + 6 = 15। সমস্যাটি সচল ক্যালকুলেটরে করলে ড্যাশটি বোতাম চাপতে। সচল মানে ক্যালকুলেটরটা অন করা আছে, তাহলে কয়টি বোতাম চাপতে হবে? 1টা, 2টা, 3টা, 4টা, অর্থাৎ 4টি বোতাম টিপলেই অঙ্কটি সমাধান হয়ে যাবে। 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমে আছে ক গুণ 8 যোগ 20 বিয়োগ 8 সমান 108। এখানে ক এর মান কত? তো আমরা সমাধানটা এরকম ছোট করে করতে পারি। সেটা হচ্ছে ক গুণ 8 যোগ 20 বিয়োগ 8 সমান 108। এখন এই 20 থেকে 8 গেলে কত? 12 থাকে, 12 এর পাশে যায়, এটা প্লাস আছে, মাইনাস হয়ে গেল। আর এই ক 8 গুণ আছে, এই গুণটা কি হবে? ওই পাশে ভাগ হয়ে যায়। তাহলে দুইটা বিয়োগ করলে হয় 96, তার 8 দিয়ে ভাগ দিলে 12, তাহলে ক এর মান 12। 2 নম্বর, একটি কাজ 5 জনে 20 দিনে করতে পারে, 2 জনে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 5 জনে যদি 20 দিনে করে, 2 জনে করতে দিন বেশি লাগবে। তাহলে আমরা অঙ্কটা এভাবে ছোট করে করতে পারি। কি করতে পারি? যে 5 জনে কাজটি করে 20 দিনে, একজনের কাজটি করতে গেলে দিন বেশি লাগবে, তাহলে গুণ হয়েছে। আর যদি 2 জনে করে তার চেয়ে একটু কম সময় লাগবে, এই যে 2 ভাগ, 2 দিয়ে 20 ভাগ 10, 5 10 50 দিনে কাজটি শেষ হবে। দুটি সংখ্যার গুণফল 1500, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? তাহলে 1500 কি করতে হবে? ভাগ দিতে হবে 50 দিয়ে, 0 0 কাটা, 5 দিয়ে এটারে কাটলে 30, এটার উত্তর হবে 30। যে সংখ্যায় মাত্র 2টি গুণনীয়ক থাকে তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা। এরপরে আছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব সমান। সব ভগ্নাংশগুলো যদি লব সমান হয় তাহলে আমরা বলবো সমলব বিশিষ্ট ভগ্নাংশ। এরপরে 6 নম্বর আছে 21 যোগ 11 যোগ 4, অর্থাৎ 1 2 3 4টা সংখ্যা আছে, সংখ্যাগুলো গড় বের করতে বলছে। তো আমরা এইগুলো যোগ করলে 21 আর 11 যোগ করলে 32, আর 36, 36 ভাগ দিবি 1 2 3 4, 4 দিয়ে 36 ভাগ দিলে 4 9 36। শতকরা বলতে কি বোঝায়? শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100, নিচে 100 থাকবে, এটাই হচ্ছে শতকরা। এবার কোন সংখ্যার 8 গুণ 3 এর 1 এর 10 গুণের সমান? তাহলে এক সংখ্যাটা দিলাম x, তাহলে 8x সমান এই যে অঙ্কটা এরকম যে 8x সমান 3 এর 1 গুণ হলো 10। তো আমরা এখন x এর মান বের করব। x এখানে রেখে 8টা নিচে দিয়ে দিলে, তারপরে কাটাকাটি যায় 5 4, তাহলে 3 4 12 আর 5 অক্ষে 5, তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপরে ব্যাস কিসের দ্বিগুণ? ব্যাসার্ধের। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ধারাবাহিক 10 বছরের সময়কে দশক। 1 দশক। 100 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1000 মিলিমিটার। শ্রেণী ব্যবধান কি? শ্রেণী ব্যবধান হচ্ছে এরকম যে প্রত্যেক শ্রেণীর 2টি মানের পার্থক্যকে শ্রেণী ব্যবধান বলে।
ঠিক আছে। ক্যালকুলেটরে সাধারণ কয়টি প্রদর্শন বক্স থাকে? একটি, অর্থাৎ মনিটর। প্রদর্শন বক্স মানে হচ্ছে মনিটর। একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার, ভূমি কত? তাহলে আমরা জানি ভূমি সমান সমান ক্ষেত্রফল ভাগ উচ্চতা, বিয়োগ করলে ভাগ করলে হয় 4.40। এখন 15 নম্বর, 2কে 2 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? অর্থাৎ 2 দুগুণে 4, কয়বার পর দশমিক 1 2 1 2 দশমিক কত 0.04। আর 16 নম্বরে 56কে 7 দ্বারা ভাগ দিলে 7 8 56, এটা হচ্ছে 8, আর এখানে কয়বার পর দশমিক 2 বার, তাহলে 1 2.08। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।